এখন আমরা দেখব এই বর্তনীর যে কোনো বিন্দুতে পোটেনশিয়ালের মান নির্ণয়। দেখো আমি কিন্তু বিভব পার্থক্য বের করতেছি না, আই রিপিট, আমি বিভব পার্থক্যের মান বের করতেছি না, আমি বের করতেছি প্রত্যেকটা বিন্দুর বিভব কত, এক্স্যাক্ট বিভব, পার্থক্য না। যেমন দেখো এখানে আমি কয়েকটা জয়েন্ট দিয়ে রাখছি, একটা এ, একটা বি, একটা সি। তো আমাকে বের করতে হবে এ বিন্দুর বিভব কত, আমাকে বের করতে হবে বি বিন্দুর বিভব কত, আমাকে বের করতে হবে সি বিন্দুর বিভব কত। তো এটা সলভ করার আগে আমরা আগে পুরো বর্তনীটা সলভ করব, মানে এই বর্তনীতে মেইন কারেন্টের মান কত এটা আমরা আগে দেখি চলো। তো এই বর্তনীর তুল্য রোধ কত, দেখা যাচ্ছে সবাই কিন্তু শ্রেণীতে আছে, তাহলে তুল্য রোধের মান 12। তাহলে আমার মেইন কারেন্ট কত দাঁড়ায়, আমরা মেইন কারেন্ট হিসাব করি, মেইন কারেন্ট দাঁড়ালো 24/12, তাহলে দাঁড়াচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটা আমাদের মেইন কারেন্ট। এইবার কনসেপ্ট শোনো। কনসেপ্ট ব্যাপারটা এমন যে ব্যাটারি তোমাকে ভোল্টেজ দান করে, মানে দেখো ব্যাটারির বিভব পার্থক্য 24 ভোল্ট, এটার মানে পজিটিভ প্রান্তের ভোল্টেজ 24, নেগেটিভ প্রান্তের ভোল্টেজ 0। তাহলে ব্যাটারি তোমাকে কতটুকু ভোল্টেজ দান করলো, 24 ভোল্টেজ দান করলো। তো এই ভোল্টেজ রোধের মধ্য দিয়ে যেতে যেতে ক্ষয় হয়, এটাকে ভোল্টেজের ক্ষয় বা বিভব ক্ষয় বলে, ইংলিশে বলে পোটেনশিয়াল ড্রপ, আর বাংলায় বলে বিভব পতন। তাহলে আমরা কী শিখলাম, ব্যাটারি আমাকে পোটেনশিয়াল দান করে, আর এই পোটেনশিয়াল রোধের মধ্য দিয়ে ক্ষয় হতে হতে আসে। কথা বুঝছো? এখন তাহলে তুমি বলো তো এই বিন্দুটার পোটেনশিয়াল কত, এই বিন্দুটা। তো এটার অ্যান্সার কিন্তু খুব সহজ, যে এই বিন্দুর পোটেনশিয়াল 24 ভোল্টই হবে। কেন? কারণ এখান থেকে এখানে আসতে আমার কোনো রোধ ছিল না, তো যেহেতু রোধ ছিল না তাহলে পোটেনশিয়াল তো ক্ষয় হওয়ার প্রশ্নই আসে না, ফলে এই বিন্দুটার পোটেনশিয়াল 24 ভোল্ট। এখন কথা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে, মানে এতে আসতে আমার দেখো একটা রোধ পড়ে যাচ্ছে, তাহলে ওই যে বললাম যে রোধের মধ্য দিয়ে গেলে পোটেনশিয়াল ক্ষয় হয়, তাহলে আমাকে এখন জানতে হবে যে এই প্রান্তে কতটুকু পোটেনশিয়াল ক্ষয় হচ্ছে। যদি আমি ওই ভ্যালুটা জানতে পারি তাহলে 24 থেকে ওই মানটা বাদ দিলে আমি এই বিন্দুর পোটেনশিয়াল পেয়ে যাব। কথা বুঝছো? আমি আবারও বলি, আমি এই বিন্দুর পোটেনশিয়াল জানি 24, তো আমি যদি এটা জানতে পারি যে এই পথে যেতে আমার কতটুকু পোটেনশিয়াল ক্ষয় হচ্ছে, তাহলে 24 থেকে ওইটা বিয়োগ দিয়ে দিলে আমি এই বিন্দুর পোটেনশিয়াল পাবো। বুঝছো কথা? আচ্ছা, এখন কথা হচ্ছে পোটেনশিয়াল ক্ষয় বা বিভব পতন, এটার মানে আমি বুঝবো কীভাবে, তাই তো? মেইন সমস্যা দাঁড়ালো এটা। তো এটা দেখো, সূত্র হচ্ছে তোমার বিভব পতন, এটা সবসময় ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান হবে। আমি আবারও বলি, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আসতে পোটেনশিয়ালের ক্ষয় হবে ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের মানের সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এই বিন্দুটার একটা নাম দিই। ধরো এই বিন্দুর নাম দিচ্ছি ও। তাহলে এ এবং ও এই দুই প্রান্তের মধ্যে আমরা বিভব পার্থক্য বের করে ফেলি। তাহলে আমি বিভব পার্থক্য বের করতে চাচ্ছি ডেল ভি অফ ও এ। তাহলে বিভব পার্থক্যের ফর্মুলা ছিল আই ইন্টু আর। আমি বলছিলাম যেই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সেই দুই প্রান্তের মধ্যে রোধ। তাহলে আমার মেইন কারেন্ট কত বের হচ্ছিল, 2, এবং ও এ এটার মধ্যে রোধ কত, 2। তাহলে আমার ডেল ভির মান দাঁড়াচ্ছে 4 ভোল্ট। এর মানে দাঁড়াচ্ছে ও থেকে এতে আসতে 4 ভোল্ট পোটেনশিয়াল আমার ড্রপ খাবে। তাহলে দেখো তো এই বিন্দুর বিভব কত আসে, আগে থেকে ছিল 24, লস হলো 4, তাহলে এই বিন্দুর পোটেনশিয়াল দাঁড়ালো 20 ভোল্ট। কথা বুঝছো? তাহলে এই বিন্দুতে আমার পোটেনশিয়াল কত আসলো, 20। এখন 20 থেকে আবারও সামনে যেতে দেখো রোধ পড়ে যাচ্ছে, তাহলে এখানেও আমার কিছু পোটেনশিয়াল ড্রপ খাবে, তাই না? তাহলে চলো সেই পোটেনশিয়াল ড্রপটা বের করে ফেলি। তাহলে সেই পোটেনশিয়াল ড্রপ হবে এ এবং বি এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান, তাই না? তাহলে
আমরা এখন বের করব ডেল ভি অফ এ বি। তাহলে ফর্মুলা হবে আই ইন্টু আর অফ এ বি। তাহলে মেইন কারেন্টের মান ছিল 2 আর এ বি অংশের মধ্যে রোধের মান ছিল 4। আমরা বসাই দিচ্ছি 4, তাহলে দাঁড়ালো 8 ভোল্ট। তাহলে এবার আমার লস হবে 8। তাহলে দেখো এ বিন্দুতে আমার পোটেনশিয়াল ছিল কত? 20 ভোল্ট। তাহলে 20 থেকে বিয়োগ করে দিচ্ছি 8, তাহলে কত পড়ে থাকে? 12 ভোল্ট। ঠিক আছে, তার মানে বি বিন্দুর পোটেনশিয়াল দাঁড়ালো 12 ভোল্ট। আবার বি থেকে সিতে আসতে এখানে একটা পোটেনশিয়াল ড্রপ খাবে, তো ওটা আমি এখানেই বের করে ফেলি। তাহলে পোটেনশিয়াল ড্রপ কতটুকু খাবে বি থেকে সিতে আসতে? ইন্টু আর। তো আমাদের মেইন কারেন্ট ছিল 2 আর বিসি প্রান্তের মধ্যে রোধ হচ্ছে 6, তাহলে 6 দুগুণা 12, তাহলে লস খাবে 12। তাহলে দেখো বি বিন্দুতে পোটেনশিয়াল ছিলই 12, লস খাচ্ছে 12, তাহলে কত পড়ে থাকতেছে? 0। আর এইটাই তো হওয়ার কথা ছিল। দেখো আমরা কিন্তু জানি ব্যাটারি ঋণাত্মক প্রান্তে ভোল্টেজ থেকে 0, তার মানে ব্যাটারি আমাকে যে পোটেনশিয়ালটা দান করে সেই পোটেনশিয়াল রোধের মধ্য দিয়ে ক্ষয় হতে হতে একসময় 0-তে নেমে আসে। ফলে এটাই হওয়ার কথা ছিল যে সি বিন্দুর পোটেনশিয়াল 0ই হবে। বুঝছো কথা? ওকে, চলো আরেকটা এক্সাম্পল করি। এটা তো এটা আমাদের বোর্ডের একটা অঙ্ক। তো বোর্ডের এই কোশ্চেনটা এমন ছিল যে এই দুইটা টার্মিনালে, এটা এ এটা বি, আমি যদি এই দুইটা প্রান্তে একটা পরিবাহী তার যুক্ত করি, ধরো এই যে একটা তার যুক্ত করে দিলাম এইভাবে, তো এই তারের মধ্যে কারেন্ট কোন দিকে যাবে? এটা ছিল কোশ্চেন। তো তুমি জানো কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়। তাহলে আসলে আমাকে বের করতে হবে এই এ এবং বি এই দুইটা বিন্দুর মধ্যে কে হাই পোটেনশিয়াল কে লো পোটেনশিয়াল। তো ওটা তো আমরা বিভব বের করতে পারলেই বুঝে যাব, তাই না? তো আমি যদি বিভব বের করতে পারি তখন বুঝে যাব যে এই দুইটার মধ্যে কে হাই পোটেনশিয়াল কে লো পোটেনশিয়াল। তখন আমরা ডিসিশনে আসবো যে হ্যাঁ এটা হাই পোটেনশিয়াল, তাহলে কারেন্ট অমুক থেকে অমুকের দিকে যাবে। বুঝছো কথা? আচ্ছা, তো চলো তাহলে শুরু করি। তাহলে আমাদের এখন মেইন টার্গেট এ এবং বি এর পোটেনশিয়াল দেখা। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, আরও দুইটা বিন্দু আমি এক্সট্রা নেই। যেমন এই বিন্দুটা, এটাকে আমি ও নাম দিই আর এটাকে আমি এক্স নাম দিলাম। এটা না দিলেও হতো, বাট আমি দিচ্ছি আর কি। তাহলে আমাদের অঙ্কটা শুরু হবে কোথা থেকে? মেইন কারেন্ট থেকে। আর আমি একটা কাজ করি, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্টও বের করি। চলো দেখি। তাহলে আমরা আগে বের করব মেইন কারেন্ট। তাহলে এটার মূল কারেন্ট দেখি। তাহলে মেইন কারেন্ট সমান ছিল ইএমএফ, ইএমএফের মান হচ্ছে 12। তুল্যরোধ দেখি 2 আর 1 3, 2 আর 4 6, তাহলে 3 এবং 6। তো আমি আগের ক্লাসে বলছিলাম যে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে গুণফল বাই যোগফল। তাহলে 3 গুণ 6, 3 প্লাস 6, তার মানে 2 আসবে। তাহলে তুল্যরোধ হচ্ছে 2, তাহলে আমার মেইন কারেন্ট দাঁড়ালো 6 অ্যাম্পিয়ার। এটা তো বুঝছো? আচ্ছা, তার মানে এই পাশ থেকে আমার আসবে 6 অ্যাম্পিয়ার মানের কারেন্ট। তো এই কারেন্ট এসে দুইটা অংশে ডিভাইড হবে। তো আমরা একটা কাজ করি, সেই মানগুলো বের করে ফেলি। বলতে পারো এগুলো কি লাগবে? দেখি তো লাগে কিনা, বের তো করি আগে। তাহলে এখানে এসে দুইটা পোর্শনে ভাগ হবে, একটা এই একটা এই। তাহলে এক পাশে যাচ্ছে আয়ন, আমি ধরতেছি এই পাশে যাচ্ছে আয়ন, এই পাশে যাচ্ছে I2। তো আমি কিন্তু এখানে কারেন্ট ডিভাইডার রুল দিব। দেখো কারেন্ট ডিভাইডার রুল দিচ্ছি, ঠিক আছে? তাহলে কী রুল ছিল? যে যখন আমি আয়ন হিসাব করব আমি উল্টা সার্কিটের রোধ নিব। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি না নিজের মতো একটু চিত্র এঁকে নিতে পারো। কেমন? যে উপরে দুইটা রোধকে তুমি একটা রোধ বানায় ফেলতে পারো, যেমন 4 আর 2 মিলে ছিল 6, আর নিচের দুইটা রোধকে তুমি চাইলে একটা রোধ বানায় ফেলতে পারো, 3 লিখতে পারো। ঠিক আছে, তাহলে এদিকে যাচ্ছে I2 আর এদিকে যাচ্ছে আয়ন। তাহলে আয়নের উল্টা সার্কিটে রোধ কত আছে? 6। তাহলে লিখবো 6, নিচে লিখবো দুইটা রোধের যোগফল, ইন্টু লিখবো মেইন কারেন্ট। তো দেখো আমার আয়ন বের হয়ে গেল।
তাহলে কত আসলো? 6 গুণ 6 ডিভাইডেড বাই 9, 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। তাহলে বলো I2 কি আর বের করার দরকার আছে? মেইন কারেন্ট ছিল 6, আয়ন আসছে 4, তাহলে I2 এর মান অবশ্যই আসবে 2 অ্যাম্পিয়ার। তুমি চাইলে কারেন্ট ডিভাইডার দিয়ে চেক করে দেখতে পারো যে 2 অ্যাম্পিয়ার আসে কিনা। আচ্ছা, কারেন্টের পর্ব কিন্তু শেষ। এইবার আমরা শুরু করি, ভোল্টেজের খেলা শুরু করি। চলো আমি একটু এটা টেনে নিয়ে আসি এই পাশে। এইবার আমরা দেখব বিভবের খেলাটা। আচ্ছা, তো চলো দেখি। তাহলে আমি বলছিলাম যে ব্যাটারি আমাকে পোটেনশিয়াল দান করে। তাহলে এই ব্যাটারি আমাকে কতটুকু পোটেনশিয়াল দান করবে? 12 ভোল্ট। তাহলে এখানে আমি 12 ভোল্ট নিয়ে আসব। বলো তো এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে আমার কি পোটেনশিয়াল লস হবে? না, পোটেনশিয়াল কিন্তু লস হবে না, কারণ এই বর্তনীতে কোনো রোধ ছিল না। তো তাহলে এই বিন্দুটার পোটেনশিয়ালও হবে 12। আচ্ছা, ইভেন দেখো এই বিন্দুটা ও বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে আমার কিন্তু কোনো রোধই ছিল না, তাহলে এখানেও পোটেনশিয়াল কত আসবে? 12। এটা তো ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে একটা কনফিউজিং যে এই বিন্দুর পোটেনশিয়াল কত, তাহলে এই বিন্দুর পোটেনশিয়াল কত? আচ্ছা, পোটেনশিয়াল কিন্তু কখনো ডিভাইড হয় না। প্রথম কথা, পোটেনশিয়াল কখনো ভাগ হয় না। কারেন্ট ডিভাইড হয়, পোটেনশিয়াল ডিভাইড হয় না। তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে এই বিন্দুটার পোটেনশিয়ালও 12 ভোল্ট, এই যে বিন্দু এটার পোটেনশিয়ালও 12 ভোল্ট। এইটুকু মনে হয় ক্লিয়ার পোটেনশিয়ালের ব্যাপারটা। ঠিক আছে, ওকে। এখন আমার দরকার বি বিন্দুর পোটেনশিয়ালের কি হবে, মানে এই বিন্দুটা, এইটার পোটেনশিয়ালে কি হবে। তাহলে দেখো আমার আগের বিন্দুর পোটেনশিয়াল ছিল 12, তো এখান থেকে এখানে আসতে আমার বিভবের ক্ষয় হবে, লস হবে। তো ওই লসের মানটা যদি আমি বের করতে পারি, দেন কিন্তু আমি বি বিন্দুর পোটেনশিয়াল পাবো। কথা বুঝছো? এখন কোশ্চেন হচ্ছে কতটুকু লস হবে, বলো তো কতটুকু লস হবে? এটা তো আমি আগের বার বলে দিয়েছিলাম যে লসের পরিমাণ হবে এই দুই প্রান্ত, তোমার এই যে দুই প্রান্ত, এইটা আর এইটা, এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান, তাই না? তাহলে আমাদের এখন বিভব পার্থক্য বের করতে হবে। চলো বের করি। তাহলে বিভব পার্থক্য, আমি একটা কাজ করি, এই যে পয়েন্ট এটা, এই পয়েন্টের একটা নাম দিই। এই পয়েন্টের নাম ধরো আমি দিচ্ছি এক্স, ঠিক আছে না? যে এক্স বিন্দুর পোটেনশিয়াল ছিল 12 ভোল্ট, আর আমি বের করতে চাচ্ছি বিভব পার্থক্য। তাহলে আমি বিভব পার্থক্য বের করতে চাচ্ছি এক্স বি এর মধ্যে। তাহলে আমি দিব কারেন্ট ইন্টু রোধ, রোধ দিব কোন দুই প্রান্তে? এক্স এবং বি এর মধ্যে। আচ্ছা, আমাকে একটু বলো তো যে এখানে কি আমি মেইন কারেন্ট দিব? অ্যান্সার কিন্তু না, কারণ দেখো এই বর্তনীর এ পোর্শনে এখানে তো মেইন কারেন্ট যাচ্ছে না, কারেন্ট তো অনেক আগেই ডিভাইড হয়ে গেছে। তাহলে এই পোর্শনে আমরা কোন কারেন্ট ধরে নিচ্ছিলাম? তুমি আগের চিত্র দেখতে পারো, এই যে এই পোর্শনে আমাদের কারেন্ট ধরে নেওয়া হচ্ছিল I2, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে লিখবো I2। তাহলে এখানে আমাদের মেইনে লেখা যাবে না, এখানে লিখতে হবে I2। আচ্ছা, চিত্র যদি একটু ঘিজিমিজি মনে হচ্ছে, তাহলে তুমি চিত্রটা একটু আঁকাই নিতে পারো ফ্রেশ করে, ঠিক আছে? আমার তো এখন আর মোছার মতো অবস্থায় নাই, তো একটু মুছে দিই। এই মেইনলি আমার এই দুই প্রান্ত নিয়ে কাজ আর কি, এই দুই প্রান্ত, এটা আসলে এখন মোছার কোনো অবস্থা নাই। এই দুই প্রান্ত নিয়ে কাজ। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। তো I2, তো I2 এর ভ্যালু আমরা কত বের করছিলাম? I2 এর ভ্যালু আমরা বের করছিলাম 2 অ্যাম্পিয়ার। তো এই যে 2 অ্যাম্পিয়ার বসাই দেওয়া হলো। আর এক্স বি, দেখো এই যে এক্স বি, এই দুই প্রান্তের মধ্যে রোধ ছিল এটা। তো এই রোধের মান কত ছিল দেখি? এই রোধের মান ছিল 2। তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি 2। তাহলে ডেলফি এর মান কত দাঁড়ালো? 4 ভোল্ট। তার মানে কি বুঝতেছি আমরা? যে আমার এই পাশের বিভব ছিল 12, যে 12, সেখান থেকে লস খাবে কত? 4। তাহলে দেখো আমরা কিন্তু এখন বি বিন্দুর বিভব পেয়ে যাচ্ছি। তাহলে আমার ওই পাশে বিভব ছিল 12, লস খাচ্ছে 4,
তাহলে বি বিন্দুর বিভব আসতেছে 8 ভোল্ট। কথা বুঝছো? এইবার আসো নিচে দেখি, এই পাশেও দেখো ভোল্টেজ কত, 12। তাহলে আমাকে জানতে হবে যে এখান থেকে এখানে আসতে কতটুকু পোটেনশিয়াল আমার ড্রপ খাবে। তাহলে ড্রপ খাবে কতটুকু, এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান এই দুই প্রান্তের, তাই না? তাহলে ডেল ভি সমান I1 ইন্টু আর। তাহলে I1 এর মান আমরা কত পাচ্ছিলাম, 4। ঠিক আছে, 4। তাহলে চলো এই বিন্দুর পোটেনশিয়াল দেখি। তাহলে আমার কাছে এখনও ছিল 12 ভোল্ট মাইনাস I1, এর মান ছিল 4, আর এই দুই প্রান্তের মধ্যে রোধের মান কত, 2। তাহলে আমরা বসাই দিচ্ছি 2। তাহলে 12 থেকে 5 যাচ্ছে 8, মানে দাঁড়াচ্ছে 4 ভোল্ট। তাহলে দেখো তো কে হাই কে লো। তাহলে বি বিন্দুর পোটেনশিয়াল 8 আর এ বিন্দুর পোটেনশিয়াল 4। তার মানে বি বিন্দুটা হাই ভোল্টেজ, এ বিন্দুটা লো ভোল্টেজ। তাহলে পরিবাহিতার এখানে লাগাই দেওয়া হলে কারেন্ট বি থেকে এর দিকে চলে আসবে। আশা করি বুঝতে পারছো।